নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের 20 সাংসদ এনডিএতে যোগ দিয়েছেন। 300 সংখ্যা পার করলো এনডিএ। আর কত দূরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে, কারণ এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পেলে বেশ কয়েকটি বিল কিন্তু আটকে যাচ্ছে এনডিএ। তাই তারা সেই সংখ্যা কবে অতিক্রম করবে, তাদের কাছে লক্ষ্যমাত্রা 362। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বর্তমানে লোকসভায় 292 জন সাংসদ রয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদকে পেয়ে তারা 312 পৌঁছে গেল। তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ শিবির বদলাতেই এনডিএ 300 অতিক্রম করেছে। কিন্তু আগামী মাসে যে অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে আসন পুনর্বিন্যাস বিল বা এক দেশ এক ভোট বিল পাশের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপির নেতৃত্বে যে এনডিএ বর্তমানে লোকসভায় 292 জন সাংসদ রয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদ যোগ দেয় সেটি পৌঁছে গেছে 312-তে। কিন্তু আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল বা এক দেশ এক ভোট বিল বা সংবিধান সংশোধনের মতো বিলকে পাস করাতে 2/3 অর্থাৎ 66.26% সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। লোকসভায় 543টি আসন রয়েছে। বর্তমানে সেই 2/3 সংখ্যা ছুঁতে গেলে 362টি আসন পেতে হবে এনডিএ কে। বর্তমানে বসিরহাট সহ 3টি আসন খালি থাকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে 361-তে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের যে 22 জন সাংসদ কে তারা পাশে পাচ্ছেন, তাতে তারা পৌঁছে যাবেন 334-এ। কিন্তু তাতেও লক্ষ্য পূরণ হচ্ছে না এনডিএ, কারণ তাদের যে লক্ষ্যমাত্রা তা পূরণ করতে আরো বেশ কিছু সাংসদ তাদের প্রয়োজন। কারণ ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনার 8 জন, শারদ পাওয়ার ঘনিষ্ঠ এনসিপির 8 জন, ওয়াইএসআর কংগ্রেসের 4 জন, শিরোমণি আকালি দলের 1 জন, আকালি দলের 2 জন, জোরাম পিপলস মুভমেন্টের 1 জন সাংসদের দিকে নজর রয়েছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর। সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকারেরা বৈঠক করেছেন। বিদ্রোহীদের তালিকায় আরো সংখ্যা বেড়েছে। ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দেব। তাতেই কিন্তু বিভিন্ন জায়গাতে বেশ বক্তব্য ভেসে আসছে, কিন্তু তারপরও স্বস্তিতে নেই এনডিএ। তাদের এখন যে দরকার 362টি আসন বা 361টি আসন, কারণ বেশ কয়েকটি উপনির্বাচন বাকি রয়েছে। সেই জায়গাতে এক দেশ এক ভোট বা মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে বেশ কিছু সংবিধান পরিবর্তনের জন্য যে বিলগুলি দরকার, সেগুলো পেতে গেলে তাদের 362টি আসন দরকার বা 361টি আসন দরকার। সেটা পেতে আরো বেশ কয়েকজন সাংসদকে তাদের পাশে আনতে হবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এই খরা পিচে ভালো ব্যাট করছেন, কিন্তু এই 362 আসন কি তারা ছুঁতে পারবেন? তারা কি আগামী মাস থেকে যে বর্ষাকালীন অধিবেশনে সেই বিলগুলোকে পাস করাতে পারবেন? কারণ এর আগে একাধিকবার চেষ্টা হয়েছে, কিন্তু হয়নি। আসন পুনর্গঠনের মতো
বিলকেও কিন্তু ধামাচাপা দিতে হয়েছে। সেই জায়গাতে এনডিএ লক্ষ্যমাত্রা কিন্তু আরো অনেকটা দূরে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কিন্তু আরো অনেক দূর যেতে হবে। এইরকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।